আপনাদের সকলকে বড়দিনের ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা আমাদের মণ্ডলী অ্যাসেম্বলিজ অফ গড চার্চ বাংলা শাখার তরফ থেকে। এই বড়দিনে আপনারা খ্রিস্টকেন্দ্রিক জীবনযাপন করুন এবং খ্রিস্টকে উচ্চকৃত করুন, তাকে পূজন, তাকে সমস্ত গরিমা দিন। সেটাই হবে আমাদের প্রার্থনা। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আপনাদের প্রত্যেককে আর একবার আমি স্বাগত জানাই আমাদের মণ্ডলীতে এবং আজকের আমাদের সভাতে, এবং যারা ইউটিউবে রয়েছে, এই ঋতুর মধ্যে রয়েছেন, বড়দিনের ঋতুর মধ্যে, আমরা আপনাদের সকলকে আজকে স্বাগত জানাই। আর আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব, আর খুব তাড়াতাড়ি চেষ্টা করব, আজকের আমার প্রচার্য বিষয় হলো দ্য গড অফ স্মল থিংস, ক্ষুদ্রতার বা ক্ষুদ্র বিষয়ের ঈশ্বর। আমেন। আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে বলুন, ক্ষুদ্র বিষয়ের ঈশ্বর। ওকে, দ্য গড অফ স্মল থিংস। যখন আজকে আমরা লুক লিখিত সুসমাচার পড়ি, লুক তার 2 অধ্যায় 6 পদ এবং 7 পদ এরকম বলে, তাহারা সেই স্থানে আছেন এমন সময় মরিয়ম প্রসবকাল সম্পূর্ণ হইলে, আর তিনি আপনার প্রথমজাত পুত্র প্রসব করিলেন এবং তাহাকে কাপড়ে জড়াইয়া জাপ পাত্রে শোয়াইয়া রাখিলেন, কারণ পান্তশালায় তাহাদের জন্য স্থান ছিল না। যখন আজকে আমরা বড়দিনের মাঝে এই ঋতুর মধ্যে রয়েছে, ক্রিসমাস সিজন, আপনাকে বলি যে অনেক সময় আমরা ক্রিসমাসের সময় সমস্ত কিছু আলোর রোশনিতে অনেক ক্ষুদ্র বিষয়গুলো রয়েছে যেগুলো আমরা এড়িয়ে যাই, ক্ষুদ্র বিষয়গুলো রয়েছে যেগুলো আমাদের চোখে পড়ে না, ক্ষুদ্র বিষয়গুলো রয়েছে যেগুলো আমরা লক্ষ্য করি না। কিন্তু আমার প্রিয়তমের আজকের এই বড়দিনের ঋতুর মাঝে যখন আমরা রয়েছি, এই ক্রিসমাস সিজনের মধ্যে যখন আমরা রয়েছি, আমরা এই প্রাক বড়দিনের মধ্যে যখন আমরা রয়েছি, তখন আপনাদের বলি, এই আলোর রোশনিতে সেই ক্ষুদ্র বিষয়গুলোকে আপনি হারিয়ে ফেলবেন না। যখন আমরা আনন্দে মেতে উঠি এই বড়দিনের জন্য, তখন এই সেই ক্ষুদ্র বিষয়গুলো, তুচ্ছ বিষয়গুলো আমরা যেন ভুলে না যাই। যখন আমরা বড়দিনের মধ্যে যখন আমরা ক্যারল গাই, আমরা যখন সেই গানগুলো গাই যেগুলো আমরা বছরের অন্য কোনো দিনে গাইতে পারি না, আনন্দ ধরায় প্রভু এলেন, যখন আমরা গাই Away in a Manger, যখন আমরা গাই সেই সাইলেন্ট নাইট, হোলি নাইট, সেই গানগুলোর মাঝেতে আমরা যেন কখনো ভুলে না যাই, আমরা ভুলে না যাই সেই ক্ষুদ্র বিষয়গুলো। অনেক সময় এই জগৎ আমাদেরকে বলে বৃহৎ কাজের মধ্যে শুধু ঈশ্বর রয়েছে, বৃহৎ জায়গাতে শুধু ঈশ্বর রয়েছে, অনেক লোকের মাঝে শুধু ঈশ্বর রয়েছে। যত বড় আমি হতে চাই তত বড় যেন আমার কাজগুলো হয়। কিন্তু আপনাকে বলি আমার প্রিয়তমেরা, বাইবেল তা বলে না। বড়দিন অনেক সময় আমাদেরকে সেই পবিত্র বচন থেকে সেই ক্ষুদ্র জিনিসগুলোকে লক্ষ্য করতে বলে। অনেক সময় এই জগৎ আমাদেরকে বলে the big is better, বড় জিনিসটাই সবসময় ভালো, কিন্তু বাইবেল আমাদের তা বলে না। যখন আমরা দেখি সেই বড়দিনের সময় সেখানে অনেক তুচ্ছ জিনিস ছিল, ক্ষুদ্র জিনিস ছিল, ছোট জিনিস ছিল, যেগুলো বাইবেলে আমরা পাই। আর আজকে যখন আমরা আসি, তখন আপনাদেরকে বলতে চাই যে যখন পৃথিবীতে প্রভু যীশু এসেছিলেন, তিনি কিন্তু তার অনেক গরিমার সঙ্গে, স্বর্গদূতের সঙ্গে, অনেক বৃহৎ গৃহেতে, রাজপ্রাসাদে তিনি জন্মগ্রহণ করেনি, তিনি একটি ক্ষুদ্র গোশালাতে তিনি করেছিলেন। আর তাই জন্য আজকে 4টি বিষয় আমরা দেখব যেটা বাইবেলে বড়দিনের সময় আমরা পণ্ডিতদের কথা শুনি, আমরা রাখালদের কথা শুনি, আমরা জামপাত্রের বিষয় শুনি, কিন্তু সেই ছোট ছোট জিনিসগুলো অনেক সময় আমরা এড়িয়ে যাই বা সেগুলো আমাদের মনে আসে না, কারণ আমাদের আনন্দে এত আমরা মেতে উঠি। কিছুদিন আগে আমার মায়ের খাট রয়েছে একটা, যেটা অনেক পুরনো খাট আমাদের, আর সেটাকে আমি পালিশ করতে দিয়েছিলাম। আর পালিশ করতে দিয়ে
সেটা যখন ফিরত এসছে আমি এত আনন্দিত হয়েছি। তার ছত্রিগুলো লাগানো হয়ে গেছে, কাঠের পালিশ করা হয়েছে, কাঠের আলমারিটা পালিশ হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ, প্রায় 50 বছরে হয়তো আমরা সেটা করিনি, কিন্তু আমি করিয়েছি, কারণ সেটা আমার মায়ের, তার স্মৃতিতে। এবং এত সুন্দর লেগেছে যে আমি কি ভাবতে ভাবতে আমি বাড়ির বাইরে চলে এসেছি, আর দরজাটাকে আমি বন্ধ করে দিয়েছি, চাবি ভেতরে, আমি বাইরে। আর অনেক সময় আমরা তাই করি বড়দিনের সময় আমার প্রিয়তমেরা, আমরা যিশুকে বাড়ির মধ্যে রেখে দিয়ে আমরা নিজেরা বেরিয়ে পড়ি আনন্দ করতে। যিশু, তুমি ঘরে থাকো, তুমি বসে থাকো, তুমি কফি খাও, তুমি চা খাও, তুমি কেক খাও, কিন্তু আমি আমার পরিবার পার্টি করতে যাচ্ছি। কিন্তু আমরা ক্ষুদ্র জিনিসগুলোকে আমরা দেখি না। আর আমাদের মানসিকতা হয়ে গেছে যে বড় জিনিসই হলো হচ্ছে ভালো জিনিস, যেখানে অনেক লোকেরা জমায়েত হচ্ছে সেই মণ্ডলীতে আমি যাব, কারণ সেখানেই শুধু ঈশ্বর কাজ করছে। সেই জায়গাতে আমি যাব যেখানে অনেক লোক জমায়েত হচ্ছে, সেই পার্টিতে আমি যাব যেখানে অনেকে যাচ্ছে। আমরা স্রোতের সঙ্গে বয়ে যাই। কিন্তু যখন আপনি বাইবেলে দেখবেন আজকে, সেখানে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো রয়েছে যেগুলো আমরা কখনো চিন্তা করিনি। আর তার জন্য আজকের আমার প্রধান বিষয় হলো দ্য গড অফ স্মল থিংস, ক্ষুদ্রতার এবং ক্ষুদ্র বিষয়ের ঈশ্বর। আর আজকের এই ছোট বিবরণগুলি ভুলে যেন আমরা না যাই, যা বাইবেল আমাদেরকে মনে করিয়ে দিতে চায়। প্রথম ছোট বিবরণের মধ্যে পড়ে the little town of Bethlehem, বেথলেহেমের ছোট এবং একটি ক্ষুদ্র শহর। বেথলেহেমের একটি ছোট এবং ক্ষুদ্র শহর। আপনি যদি মিকা ভাববাদীর আপনি যদি বই আপনি পড়েন, আপনি সেখানে দেখবেন মিকা তার 5 অধ্যায় 2 থেকে 6 পদ যদি আপনি পড়েন, সেখানে কি বলছে? মিকা ভাববাদী, সে ভাববাদী করছে এবং তিনি বলছেন, যদি আমি 2 পদ পড়ি, সেখানে বলছেন, আর তুমি হে বেথলেহেম এফরাথা, তুমি ইহুদার সহস্রগণের মধ্যে ক্ষুদ্র বলিয়া অগণিতা, তোমা হইতে ইসরায়েলের মধ্যে কর্তা হইবার জন্য আমার উদ্দেশ্যে এক ব্যক্তি উৎপন্ন হইবে। আর আপনি যদি সেখানে দেখেন, আপনি যদি 3, 4, 5, 6 পড়েন, আপনি দেখবেন যে সেখানে বলা হচ্ছে যে বেথলেহেম কত একটি ছোট শহর, একটি ক্ষুদ্র শহর। আর মিকা ভাববাদীকে ঈশ্বর যেন নিযুক্ত করেছে ইসরায়েল সন্তানগণকে, তার লোকেদেরকে বলতে যে তোমরা ওঠো, তোমরা জেগে ওঠো, কেননা তোমাদের পাপ তোমাদেরকে খুঁজে বেরিয়েছে এবং তোমাদের প্রতি ঈশ্বরের বিচার সেটা আসছে। কিন্তু সেই বিচারের মাঝখানেও ঈশ্বর যেন মিকা ভাববাদীকে নিযুক্ত করেছে একটি সুন্দর, একটি সুসংবাদ দেওয়ার জন্য, যে যদিও তারা পাপের মধ্যে রয়েছে, যদিও তাদের পাপের জন্য সেখানে ঈশ্বরের ক্রোধ নেমে আসছে, ঈশ্বরের বিচার নেমে আসছে, কিন্তু সেখানে একটি সুসংবাদ রয়েছে। এবং মিকা ভাববাদীকে ঈশ্বর যেন বলছে যে এমন একজন আসছে যিনি সমস্ত কিছুকে সঠিক করে দেবেন, সমস্ত কিছুকে পরিবর্তন করে দেবে। তিনি আসবেন এবং তিনি শান্তি নিয়ে আসবেন। মসিহ আসছেন মিকা, এবং তিনি এই পতিত মানুষকে তিনি শান্তি দেবেন, এই পতিত মানুষকে তিনি উদ্ধার করবেন। এবং সে কোথা থেকে আসবে? বেথলেহেম থেকে। বেথলেহেম থেকে আসবে, যে জায়গাটা কেউ প্রত্যাশা করে না। যদি আপনি দেখেন, if we were to pick the place for the Messiah to arrive, that the last place we would select would be Bethlehem. যদি মসিহকে পৃথিবীতে আসতে হয়, এই ধরনীতে আসতে হয়, তাহলে বেথলেহেম হলো সেই শেষ জায়গা যেটা হয়তো আপনি এবং আমি বেছে নেব মসিহের জন্মের জন্য। কিন্তু আপনি দেখুন, মিকা সেই ভাববাদীর অনুযায়ী তিনি কি বলছেন? তিনি ভবিষ্যৎবাণী করছেন এবং সেখানে তিনি বলছেন বেথলেহেম খুব একটি ছোট শহর। সেখানে তিনি বলছেন এত ছোট যে জিহুদার গোত্রের মধ্যে, অনেক গোষ্ঠীর মধ্যে সে একটা ছোট গোষ্ঠী। মিকা বলছে যে তাদের কোনো গুরুত্ব ছিল না,
অন্য ইসরায়েল সন্তানদের কাছে, কারণ তারা এত ছোট, তাদের গোষ্ঠী এত ছোট যে সেখানে 1000 জনও সেই গোষ্ঠীর মধ্যে নেই। আপনি চিন্তা করুন, যখন হয়তো মিখা ভাববাণী যারা শুনেছিল তারা হয়তো হেসেছিল মিখার উপরে, যে বৈতলেহেমে সেই মসিহর জন্ম হবে, যে বৈতলেহেম এত নগণ্য, যে বৈতলেহেম এত ছোট, এত ক্ষুদ্র, এত তুচ্ছ, সেই বৈতলেহেমে তো ভালো সরকারি হাসপাতালও নেই, সেই বৈতলেহেমে কোনো ভালো হোটেল নেই, সেটা একটা বড় শহর নয়। কেন নয়? যিশু জন্মগ্রহণ করবে জেরুসালেমে, যেটা একটা বড় শহর। কেন নয়? যিশুকে আমরা কবরনামে আমরা দেখব যে সেখানে তিনি জন্মগ্রহণ করেন। কেন নয়? কিন্তু কেন বেথলেহেম, একটা ক্ষুদ্র, একটা তুচ্ছ, একটি ছোট শহর? আর সেই বেথলেহেম শুধু সেটা ছোট শহর তাই নয়, সেটা একটা দুর্বল এবং তুচ্ছ করা লোকেদের শহর। Bethlehem was so low that it was not even counted among the possession of Judah. Bethlehem এতটাই ক্ষুদ্র ছিল যে এটিকে ইহুদার সম্পত্তির মধ্যে গণ্য করা হইতো না। আপনি যদি দেখেন যেহোশুয়া তার 15 অধ্যায় 1 থেকে 62 পদ পর্যন্ত, যখন যেহোশুয়া সেই জায়গাকে, সেই ভূমিকে ভাগ করছেন, বিভক্ত করছেন এবং বিভিন্ন গোষ্ঠীকে দিচ্ছেন, তখনও আমরা বেথলেহেমের নাম আমরা শুনি না। কিন্তু যদিও এটা একটা তুচ্ছ একটি ছোট শহর, সেখানে ইহুদিদের কিছু গুরুত্বপূর্ণ ইতিহাস লুকিয়ে রয়েছে। বেথলেহেম এমন একটি শহর যেটা খুব ক্ষুদ্র, একটি ছোট, কিন্তু সেই শহরের মধ্যে একটা ইতিহাস আছে। আপনি যদি পড়েন আদি পুস্তক তার 35 অধ্যায় 16 থেকে 19 পদ, সেখানে আমরা দেখতে পাই যাকবের স্ত্রী রাহেল তার প্রথম জাতকে বা তার সন্তানকে জন্ম দিয়েছিলেন, তার নাম হলো বেঞ্জামিন, তাকে জন্ম দিয়েছিলেন এবং রাহেল সেখানে মারা গেছিলেন। বেথলেহেম হলো সেই জায়গা, যদি রুথ তার 4 অধ্যায় 5 পদ পড়েন, যেখানে বোয়াজ রুথকে তার সেই দারিদ্রতা থেকে মুক্তি করেছিলেন। আপনি যদি দেখেন তাহলে পবিত্র বচন, সেখানে আপনি দেখবেন যে রাজা দাউদ হলো সেই ব্যক্তি যে বেথলেহেমেতে জন্মগ্রহণ করেছিলেন। ক্ষুদ্র একটি শহর, কিন্তু মিখাকে ঈশ্বর বলছে যে মিখা তুমি দেখো মসিহ এই জায়গাতে জন্মগ্রহণ করবেন। ঈশ্বর যেন মানচিত্রের উপরে আঙ্গুল দিয়ে মিখাকে দেখিয়ে দিচ্ছে যে এই হলো সেই জায়গা, সেই তুচ্ছ জায়গাকে আমি বেছে নিয়েছি, সেই অগণিত জায়গাকে আমি বেছে নিয়েছি আমার একজাত পুত্রকে প্রেরণ করার জন্যে। আর এই সমস্ত কিছুর মাঝে একটি সত্য আমাদের কাছে উঠে আসে, ঈশ্বর নগণ্য, তুচ্ছ, ছোট, ক্ষুদ্র জিনিসকে ব্যবহার করে তার গরিমার জন্য। আর তাই জন্য সেই একই সুর যেন সাধু পৌল তিনি বুঝতে পেরেছিলেন, যখন তিনি প্রথম করিন্থীয় তার 1 অধ্যায় 26 পদে তিনি বলছেন, কারণ হে ভাতৃগণ তোমাদের আহ্বান দেখো, যেহেতু মাংস অনুসারে জ্ঞানবান অনেক নাই, পরাক্রমী অনেক নাই, উচ্চ পদস্থ অনেক নাই, কিন্তু ঈশ্বর জগতিস্থ মূর্খ বিষয় সকল মনোনীত করিলেন যেন জ্ঞানবান দিগকে লজ্জা দেন। হালেলুয়া! যে ঈশ্বর ক্ষুদ্র বিষয়কে তিনি বেছে নেন, তুচ্ছ বিষয়কে তিনি বেছে নেন। এই নীতি কি বাইবেলের অন্য কোথাও আমরা দেখতে পাই? সেখানে অনেক রয়েছে ঘটনা। যখন আমরা দেখি যে ঈশ্বর 2টি দুর্বল এবং বয়স্ক নিঃসন্তান বয়স্ক প্রাপ্তবয়স্কদেরকে বেছে নিয়েছিলেন, যার নাম হলেন আব্রাহাম এবং সারা। তাদেরকে ঈশ্বর ব্যবহার করেছিলেন একটি জাতির পিতা হতে। ঈশ্বর কি ব্যবহার করেছিলেন কোন তুচ্ছ ব্যক্তিকে? আমরা দেখতে পাই তিনি মিশরের জাতিকে শাসন করতে এবং শেষ পর্যন্ত তার লোকেদের জন্য একটি খাদ্যের উৎস সরবরাহ করার জন্য একজন ছোট্ট বালক যোসেফকে তিনি ব্যবহার করেছিলেন।
কি করে ভুলে যায় একজন তুচ্ছ, যাকে তার বাবা মা এটি জলের উপরে ভাসিয়ে দিয়েছে, ডালার উপরে। তার নাম হলো মোশি, যে পরবর্তীকালে ইসরায়েলের উদ্ধারকর্তা হয়েছিলেন এবং ইসরায়েল জাতিকে ফেরাউনের দাসত্ব থেকে উদ্ধার করেছিলেন ঈশ্বরের সাহায্যে। কি করে ভুলে যায় একজন বালক দাউদকে, যে জঙ্গলে ভেড়া চড়াতেন, মেষ চড়াতেন, কিন্তু দাউদ পরবর্তীকালে ইসরায়েল জাতির সবচেয়ে শ্রেষ্ঠ রাজা হয়েছিলেন। ঈশ্বর সবসময় নগণ্য, তুচ্ছ, ক্ষুদ্র জিনিসকে ব্যবহার করে না তার গরিমার জন্য, আমার প্রিয়তমেরা। আর ঈশ্বর তাই করেছিলেন যিশুর মাধ্যমে। কি করে ভুলে যায় যে প্রভু যিশুর 12 জন শিষ্য, তারা তুচ্ছ, কেউ জেলে ছিল, কেউ ছিল অশিক্ষিত, কিন্তু ঈশ্বর সেই 12 জনকে ব্যবহার করেছিলেন তাদের সেই পৃথিবীকে, তাদের আশেপাশটাকে উত্তাল করে তুলতে, পরিবর্তন করতে। বেথলেহেম হলো একটি ছোট শহর, একটি ক্ষুদ্র শহর, কিন্তু ঈশ্বর সেই শহরকে ব্যবহার করেন। ওকে, যখন আমরা 1 অধ্যায় তার 52 এবং 53 পদ আমরা পড়ি, সেখানে মরিয়মের গানের এরকম বলছে, তিনি বিক্রম দিগকে সিংহাসন হইতে নামাইয়া দিয়াছিলেন ও নিচু দিগকে উন্নত করিয়াছেন। তিনি ক্ষুদ্র দিগকে উত্তম উত্তম দ্রব্য পরিপূর্ণ করিয়াছেন। কি বলছেন তিনি? মরিয়মের গানের মধ্যে আমরা দেখতে পাই তিনি বলছেন যে ক্ষুদ্র দিগকে উত্তম উত্তম দ্রব্যে তিনি আশীর্বাদ বা পূর্ণ করলেন। তারা যদি ক্ষুদ্র না হতো, তারা যদি তুচ্ছ না হতো, তারা যদি গরিব না হতো, তাহলে হয়তো এই গানটার কোনো মানে হতো না। কিন্তু যে কারণে তারা গরিব ছিল, ভাষাটি এই ধারণায় পূর্ণ যে ঈশ্বর নিপীড়িত যারা, তাদেরকে আশীর্বাদ করেন। আপনি যদি দেখেন মরিয়মের জীবনটাকে, মরিয়ম আমরা দেখতে পাই যে তিনি কুমারী ছিলেন, তবু যেন তিনি যদি সেই প্রসবকালে তিনি কি করছেন, জন্ম দেওয়ার পরে হয়তো তার বিষয় অনেক নোংরা কথা হয়তো লোকে বলতে পারত। কেননা ইহুদি সংস্কৃতিতে যখন কারোর বিয়ে হতো বা তারা যখন বাগদত্তা হতেন, তখন 13 থেকে 16 বছরের মধ্যে সেটা হতেন। আমরা দেখতে পাই যে তারা এত গরিব। কি করে আমরা জানি? যখন আপনি বাইবেলে পড়বেন, যখন প্রভু যিশুকে তারা উৎসর্গ করার জন্য মন্দিরে নিয়ে যাচ্ছে, তারা কিন্তু মেষ বলি দিতে পারেনি, তারা দুটো পায়রা নিয়ে গেছিলেন বলি দেবার জন্য। আর যদি আপনি পুরাতন নিয়মে পড়েন, তাহলে যারা খুব গরিব তারাই সেরকম দেয়। তারা খুব গরিবের চেয়ে একটু গরিব ছিল, মানে একটু উন্নত মানের ছিলেন, তাই জন্য পায়রা দিয়েছেন। নালে কি দিতে পারতো? হয়তো আটা দিতে পারত, তাই না? আর তাই জন্য সেখান থেকে আমরা বুঝতে পারি যে প্রভু যিশু, তার বাবা মা যোসেফ এবং মরিয়ম, তারা দারিদ্রতার মধ্যে ছিলেন। তখনকার দিনে যে ঘরগুলো হতো, সেই ঘরগুলো দোতলা হতো। উপরের তলায় লোকেরা থাকতো, নিচের তারা পশুদের রাখতো। আর সেদিন রাত্রেবেলা যখন মরিয়ম এবং যোসেফ সেই পান্থশালায় আসে, তখন সেখানে কোনো জায়গা ছিল না। বাইরে যেখানে মেষেরা রয়েছে, যেখানে গোয়াল ঘর, সেই গোয়াল ঘরেতে তাদের জায়গা হয়েছে। একটি বই আমার মনে পড়ে 2014-তে আমি পড়েছিলাম, বিলাভড ডাস্ট। আর সেটা যেন খুব ভালো মতন আমাদেরকে বলে যে অনেক সময় আমাদের ক্ষুদ্রতা, আমাদের তুচ্ছ, আমরা যখন গণিত হই না, আমরা সেগুলোকে নিয়ে মাতামাতি করি, সেগুলোকে নিয়ে আমরা আমাদের বোঝা করে আমরা বয়ে বেড়াই। কিন্তু সেখানে যখন আমরা পড়ি সেই বইতে বিলাভড ডাস্ট, সেখানে সেই বইটা বলছে যে আমাদের অনেক সময় আমাদের তুচ্ছতা, আমাদের অগণ্যতা, আমাদের ক্ষুদ্রতাকে আমাদের একসেপ্ট করা উচিত। আমরা প্রত্যেকেই কিছু না কিছু বিষয় রয়েছে যেখানে আমরা ক্ষুদ্র, আমরা সীমিত, আমরা সমস্ত কিছুতে পারদর্শী নয়, আমরা সমস্ত কিছু আমরা জানি না। আর অনেক সময় আমরা সেগুলোকে আমাদের জীবনের বোঝা ভাবি। কিন্তু ঈশ্বরের বাক্য আমাদেরকে বলছে, আমার প্রিয়তমেরা, যে আমাদের প্রত্যেকের মধ্যে সীমাবদ্ধতা রয়েছে, আমাদের প্রত্যেকের মধ্যে ক্ষুদ্রতা রয়েছে, আমাদের প্রত্যেকের মধ্যে একটা সীমা রয়েছে। এবং ঈশ্বর চায়
যে সেই ক্ষুদ্রতাকে আমরা একসেপ্ট করি, সেগুলোকে আমরা বহন করি না, কিন্তু সেগুলোকে আমরা ঈশ্বরের গরিমার জন্য আমরা ব্যবহার করি। আপনি চিন্তা করতে পারেন সেদিনকে সরাইখানার বা সেই জায়গার যিনি দায়িত্বে ছিলেন, যিনি ম্যানেজার ছিলেন, তিনি যদি জানতে পারতেন যে তিনি কি করছেন, তিনি রাজাদের রাজ মসীয় যে জন্মগ্রহণ করতে চলেছে, তার সেই বাবা মাকে সে বলছে যে তার জন্মগ্রহণের জন্য তোমরা পান্থশালা সেই গোয়াল ঘরকে তোমরা বেছে নাও। কিন্তু সেদিন সে অতটা সেন্সিটিভ ছিল না, সে বুঝতে পারেনি যে কি হতে চলেছে। আমার প্রিয়তমের, আজকে আপনাকে বলি, সেই ক্ষুদ্র গোশালায় প্রভু কেন এসেছিলেন? তিনি এসেছিলেন মতি তার 5 অধ্যায় 17 পদ বলে, মনে করিও না যে আমি ব্যবস্থা কি ভাববাদীগ্রস্ত লোভ করিতে আসিয়াছি, আমি লোভ করিতে আসি নাই, কিন্তু পুণ্য করিতে আসিয়াছি। তিনি ভবিষ্যৎকে যা ভাববানি করা হয়েছিল সেটাকে পূর্ণ করতে তিনি এসেছিলেন। তিনি গোশালাতে এসেছিলেন। এই কারণে আমার প্রিয়তমেরা, লূক তার 19 অধ্যায় 10 পদ বলছে, কারণ যাহা হারাইয়া গিয়াছিল তাহার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আসিয়াছেন। তিনি এসেছিলেন। লূক তার 5 অধ্যায় 32 পদ বলে, আমি ধার্মিক দিগকে নয় কিন্তু পাপী দিগকে ডাকিতে আসিয়াছি। তিনি বলছেন, যোহন তার 10 অধ্যায় 10 পদে তিনি কেন এসেছিলেন? তিনি বলছেন, চোর আইসে কেবল যেন চুরি বন্ধ বিনাশ করিতে পারে, আমি আসিয়াছি যেন তো তাহারা জীবন পায় ও উপচায়া পায়। আমার প্রিয়তমেরা, যখন আমরা প্রকাশিত বাক্য আমরা দেখি তার 22 অধ্যায় 12 পদ বলছে, দেখো আমি শীঘ্র আসিতেছি। তিনি শুধু এসেছিলেন তাই নয়, কিন্তু তিনি আবার আসবেন। তিনি সেই প্রতিজ্ঞাও তিনি দিয়েছেন, দেখো আমি শীঘ্র আসিতেছি এবং আমার পুরস্কার আমার সহবর্তী, যাহারা যেমন কার্য তাহাকে তেমন ফল দিব। আমার প্রিয়তমেরা, একটি ক্ষুদ্র শহর বেথলেহেম, সেখানে আমাদের ত্রাণকর্তা এসেছিলেন। একটি ক্ষুদ্র গোশালা, যেখানে কেউ ভাবে না যে কোনো বাচ্চার জন্ম হতে পারে, কোনো শিশুর জন্ম হতে পারে, সেই গোশালাতে প্রভু যিশু তিনি এসেছিলেন। তৃতীয়ত আপনাকে বলি, সাক্ষী হিসাবে রাখালদের ছোট দল এসেছিলেন। দ্য স্মল গ্রুপ অফ শেপার্ডস অ্যাজ উইটনেস। যখন লূক তার 2 অধ্যায় 8 থেকে 11 পড়বেন, সাক্ষী হিসাবে রাখালদের ছোট দল। আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে নাড়িয়ে বলুন ছোট দল। তাকে প্রথমে বলুন ক্ষুদ্র শহর বেথলেহেম, ক্ষুদ্র গোশালা, আর সাক্ষী হিসাবে রাখালদের ছোট দল। ছোট দল। আপনি দেখুন লূক লিখিত সুসমাচার যখন আপনি পড়বেন, যখন প্রভু যিশু বেথলেহেমে সেই শহরে, একটি ক্ষুদ্র শহরে জন্মগ্রহণ করেছেন, তার আগমনের বার্তা প্রথমে রাজপ্রাসাদে যায়নি, কোন মিনিস্টারের কাছে যায়নি, কোন শক্তিশালী ব্যক্তির কাছে যায়নি, কোন পুঁজিপতির কাছে যায়নি, কিন্তু বেথলেহেমের শহরের বাইরেতে কিছু রাখালেরা রাত্রেবেলা মেষদের পাহারা দিচ্ছিলেন এবং ঈশ্বর তাদের কাছে প্রথমে প্রকাশ করেছেন যে তার একজাত পুত্র সে এই ধরনীতে এসেছিলেন। আর তারা ছিল খুব অতি সামান্য, সাধারণ, ক্ষুদ্র রাখাল, মেষপালক, যারা অনেক সময় সমাজ থেকে বঞ্চিত এবং ধর্মীয় বিষয় থেকে বিতাড়িত। তারা অপবিত্র বলে বিবেচিত হতো এবং মন্দিরের উপাসনায় অংশগ্রহণ করা থেকে বাধা দেওয়া হতো। আর তারা সারা জীবন ভেড়া এবং মেষ তারা চড়িয়েই তারা জীবন শেষ করত। আর অনেক সময় তাদের জীবন অনেক বা তাদের কাজ মাঝে মাঝে অনেক ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক হতো। আর অনেক সময় সেটা বিরক্তিকর হতো, কারণ একই কাজ দিনের পর দিন তারা করতেন। কিন্তু আপনি দেখুন কি হচ্ছে, যদিও তারা
এমন একটি গোষ্ঠী থেকে আসছে যারা বঞ্চিত, যারা দুর্বল, যারা শাসিত, তাদের কাছে ঈশ্বর নিয়োগ করছে একটি স্বর্গদূতকে যে তার সন্তানের, তার পুত্রের আগমনের বার্তাকে দেওয়ার জন্যে। আর সেখানে আমরা দেখতে পাই, যখন লুকের আমরা বিবরণী পড়ি, যে সেইখানে ঈশ্বর কি করছে, ঈশ্বর একটি বিশেষ ঘোষণা এবং আমন্ত্রণ সহ একটি দূতকে প্রেরণ করছে, যাতে তারা গিয়ে এই ক্ষুদ্র ছোট দলটিকে বলতে পারে যে সেখানে তোমাদের দাউদ নগরে এক মসিহ তিনি জন্মেছেন। আজকে আপনি কি মনে করতে পারেন বা চিন্তা করতে পারেন যে ঈশ্বর, যিনি সর্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, তিনি এই ছোট ক্ষুদ্র তুচ্ছ রাখালদের দলকে তিনি বেছে নিয়েছিলেন। তার ঠিক নির্ধারিত সময়তে সেই ঘোষণা তারা নিয়ে এসেছিল। আপনার কি মনে পড়ে যে কোন সময়তে, ঈশ্বরের সেই মনোনীত সময়তে ঈশ্বর কোন ব্যক্তিকে দূতের মতন ব্যবহার করেছিল আপনার জীবনে খ্রিস্টকে আনতে? কোন ছিল সেই ব্যক্তি যে আপনাকে বলেছিল তুমি মণ্ডলীতে চলো? কোন ছিল সেই ব্যক্তি যে বলেছিল তুমি ক্যাম্পে চলো? কোন ছিল সেই ব্যক্তি যে বলেছিল যে আমি তোমার জন্য যিশু নামে প্রার্থনা করতে পারি কিনা? কোন ছিল সেই ব্যক্তি প্রথমবার যে আপনাকে বলেছিল যিশুর নামেতে মুক্তি রয়েছে, স্বতন্ত্রতা রয়েছে, যিশুর নামেতে আরোগ্যতা রয়েছে, যিশুর নামেতে পরিত্রাণ রয়েছে? কোন ছিল সেই ব্যক্তি? বা হয়তো আজকের আপনি এখানে বসে রয়েছেন এবং আপনি আজকে নিজেকে অগণ্য মনে করেন, আজকের আপনি মনে করেন যে আপনি বহিষ্কৃত, আপনার বিষয় কেউ যত্নশীল নয়, যত্নবান নয়। তবে আজ সকালে আপনাকে আমি বলি যে ঈশ্বর যত্ন করেন এবং তিনি আপনার কাছে তার ছেলেকে, তার সন্তানকে, তার পুত্রকে প্রকাশ করছেন। এটি ক্ষুদ্র এবং ছোট রাখালের দল। চতুর্থ এবং শেষ বিষয় বলি, the small but significant gift of the Magi। পণ্ডিতগণের ছোট কিন্তু উল্লেখযোগ্য উপহার। পণ্ডিতগণের ছোট কিন্তু উল্লেখযোগ্য উপহার। আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে বলুন, ক্ষুদ্র শহর বেথলেহেম, ক্ষুদ্র জাতপাত্র, রাখালদের ছোট দল এবং পণ্ডিতগণের ছোট কিন্তু উল্লেখযোগ্য উপহার বা পণ্ডিতগণের ছোট উপহার। আপনি দেখুন বাইবেলে কত জায়গায় শুধু ছোট শব্দটা এবং ক্ষুদ্র শব্দটাকে ব্যবহার করা হচ্ছে। অনেক সময় আমরা বড়দিনের সময় গাই, আর আমার খুব ভালো লাগে, প্রাচের পণ্ডিত মোরা তিনজন করি তারা অনুসরণ, তাই না? আমরা কে থাকি সেটা, আর সেটা আমাদেরকে মনে করিয়ে দেয় যে সেখানে পণ্ডিতরা এসেছিল না। সেখানে একটা সমস্যা রয়েছে। কটা পণ্ডিত ছিল? হ্যাঁ, বাইবেল কিন্তু কোন কটা পণ্ডিত ছিল বলে না। লক্ষ্য করে পড়বেন, দেখবেন, পড়বেন। তাই জন্য বারবার আমি বলি, যখন পড়বেন ভালো করে পড়বেন। এটা খবর কাগজ নয়, ঈশ্বরের বাক্য। যখন আমি পড়ি, আমি ধ্যান করি, সেখানে কোনো পণ্ডিতের কথা বলা নয়। কিন্তু কেন আমরা তিনজন পণ্ডিত করি? কেন? তিনটে উপহার রয়েছে তার জন্য। তাই জন্য আমরা শুধু বলি তিনজন পণ্ডিত। কিন্তু পূর্ব দেশ থেকে হয়তো অনেক পণ্ডিতেরা এসেছিল সেদিনকে সেই মহাপণ্ডিতকে দেখার জন্য। তারা এসছে এবং তারা তাদের সেই ধনাকশ থেকে, তাদের ট্রেজার থেকে তারা তিনটি ছোট ছোট উপহার তিনি নিয়ে এসছেন। প্রথম যদি আপনি দেখেন, সেখানে তারা কি দিচ্ছে? স্বর্ণ, গোল্ড তারা দিচ্ছে। আর তখনকার দিনে সোনা গরিবেরা পড়তো না।
এখনো অবস্থা সেই একই অবস্থা। মানে প্রথম থেকে গরিবেরা সোনা পড়তো না, সোনা শুধু ছিল রাজাদের অধিকার। আর এই পণ্ডিতগণ যিশুকে প্রথমে যে উপহার দিয়েছিল তা হলো সোনা, আর সোনা হলো রাজাদের ধাতু। যদি আপনি দেখেন বাইবেলে যখন রানী শিবা, যদি আপনি সলোমনের জীবনী পড়েন আপনি দেখবেন রানী শিবা যখন সলোমনের কাছে আসছে তখন তিনি কি নিয়ে আসছেন? তিনি সোনা নিয়ে আসছেন। আপনি যদি দেখেন 385 বার বাইবেলে সোনার উল্লেখ করা রয়েছে। আপনি যদি দেখেন যখন এই পণ্ডিতেরা যখন যিশুকে সোনা দিচ্ছে তখন আসলে যিশুকে রাজা হিসাবে স্বীকৃতি দিচ্ছে, তাই জন্য তারা সোনা উপহার দিচ্ছে। তারা তাকে ঈশ্বর রাজ, সমস্ত রাজার রাজা, মহাবিশ্বের রাজা, একটি শিশু কিন্তু একজন রাজা বলে বিশ্বাস করেছিল। তাই জন্য যখন আপনি প্রকাশিত বাক্য তার 19 অধ্যায় 16 পদ আপনি পড়বেন, সেখানে বলছে রাজাদের রাজা ও প্রভুদের প্রভু। পণ্ডিতরা তারা জানতেন, তাদের সেই ক্ষুদ্র উপহারে তিনি একটাই জিনিস মনে করিয়ে দিচ্ছেন সবাইকে, যে তারা যিশুকে স্বীকৃতি দিচ্ছে রাজার। যদি হিতোপদেশ তার 17 অধ্যায় 3 পদ আপনি পড়েন, সেখানে বলছে মসি রৌপ্যর জন্য ও হাফার সুবর্ণের জন্য কিন্তু সদাপ্রভু চিত্তের পরীক্ষা করেন। আর আজকের আমরা কি আনতে পারি যিশু রাজার কাছে? কেননা বাইবেল বলে একটি বিশুদ্ধ হৃদয় সোনার মতন। আর আজকের আমাদের সেই বিশুদ্ধ হৃদয় আজকের আমরা তার কাছে নিয়ে আসতে পারি। আমাদের যিশু রাজাকে আজকের আমরা সেই মূল্যবান উপহার আজকের দিতে পারি। ঈশ্বর আজকের আপনার দশমাংশ শুধু চায় না, আপনার অফারিং শুধু চায় না, সবচেয়ে বড় জিনিস যেটা ঈশ্বর আজকের আপনার থেকে যিশু চায় সেটা হলো আপনার বিশুদ্ধ হৃদয় এবং অন্তঃকরণকে চায়। প্রথম তারা স্বর্ণ দিয়েছে, দ্বিতীয় কুন্দরু, ফ্র্যাঙ্কিনসেন্স। আর এটা যদি দেখেন যে এটিও একটি অত্যন্ত মূল্যবান উপহার। আর এইটা অ্যাকচুয়ালি হলো একটা লবণ, যেরকম আমাদের এখানে ধুনো পাওয়া যায়, সেটা হলো ধুনো, গুঁড়ো, লবণের মতন। আর এটা আফ্রিকাতে পাওয়া যায় এবং সেটাকে যখন পোড়ানো হয় এটি একটি শক্তিশালী সুগন্ধ তৈরি করে এবং এটি যারা যাজক তারা সেটাকে ব্যবহার করত মন্দিরে বা মন্দিরে। এবং শুধু তাই নয়, যখন আপনি দেখবেন যে সমাগম তাম্বুর যে ধূপের বেদি ছিল সেখানে এটাকে ব্যবহার করা হতো যাতে সমাগম তাম্বুর মধ্যে সুগন্ধ ছড়িয়ে পড়ে। আর যখন তার মধ্যে সেই ধূপের বেদি অবস্থান উল্লেখযোগ্য এই সমাগম তাম্বুর মধ্যে, কেন? কারণ সেই জায়গাটা পবিত্র এবং অতি পবিত্র স্থানের থেকে আলাদা করে। এবং যখন আপনি দেখবেন সেখানে আমরা দেখতে পাই যখন এই পণ্ডিতরা তাকে এটা দিচ্ছে, এই লবণকে দিচ্ছে, তখন তারা যিশুকে মহাযাজক হিসেবে স্বীকৃতি দিচ্ছে। স্বর্ণ তাকে স্বীকৃতি দেয় রাজার পদে, লবণ তাকে স্বীকৃতি দিচ্ছে মহাযাজক হিসাবে। কেননা বাইবেল বলে তিনি হলেন, ইব্রিয়র পত্র যখন আপনি পড়বেন বাইবেল বলছে যে তিনি হলেন আমাদের মহাযাজক, তিনি হলেন আমাদের সেই মহাযাজক যিনি ঈশ্বর এবং আমাদের মাঝে মধ্যস্থকারীর কার্য করছেন। এবং শেষ বিষয় আজকের বলি, তাদের সেই ট্রেজার থেকে তৃতীয় জিনিস, একটা ছোট্ট জিনিস তারা দেয়, সেটা হলো গন্ধরাস, আর সেটা হলো মার ইংরেজিতে। আর গন্ধরাস হলো এমন একটি মূল্যবান জিনিস
সেই সুন্দর একটা গন্ধ দেয়, কিন্তু সেটাকে গন্ধটাকে বার করতে গেলে সেটাকে ভালো করে নিংড়াতে হয়, সেটাকে ঘষতে হয়, সেটাকে ভাঙতে হয়, সেটাকে চূর্ণ করতে হয়। আর যখন সেটাকে যত গুঁড়াবেন, যত সেটাকে পিষবেন, তত সুন্দর গন্ধ বেরোবে। এবং গন্ধরস তার সবচেয়ে বড় ঘ্রাণ ছেড়ে দেয় যখন এটি চূর্ণ করা হয়। আপনি দেখুন, যখন যিশু মারা গেছেন ক্রুশেতে, নিকোদিমাস আসছে যখন তার 19 অধ্যায় 39 এবং 40 পদে সেখানে কি বলছে? আর সেখানে বলছে যে তারা কি করছে, আর যিনি প্রথমে রাত্রিকালে তাহার কাছে আসিয়াছিলেন সেই নিকোদিমো আসিলেন, গন্ধরসে মিশ্রিত অনুমান 50 অগ্রু লইয়া আসিলেন। সেখানে কি বলছে? যে সেখানে কি করছে তিনি সেখানে গন্ধরস নিয়ে আসছেন। কেন? কারণ সেটা তখনকার দিনে ব্যবহার করা হতো কোন মৃতদেহকে কি করতে? এমবামিং করতে। আর যখন পণ্ডিতেরা সেই গন্ধরস দিচ্ছে প্রভু যিশুকে, তারা তাকে স্বীকৃত দিচ্ছে যে তিনি জগতের পাপের জন্য তিনি কালভেসের ক্রুশেতে চূর্ণ বিচূর্ণ হবে এবং তার সুগন্ধে মানব জাতি পরিত্রাণ পাবে। পণ্ডিতগণ তারা বুঝতে পেরেছিলেন যে তিনি হলেন রাজা, তারা বুঝতে পেরেছিলেন তিনি হলেন সেই মহাযাজক, তারা বুঝতে পেরেছিলেন তিনি হবে চূর্ণ বিচূর্ণ কালভেরির ক্রুশেতে মানব জাতির কাছে, যাতে তারা পরিত্রাণ আনতে পারে। কিন্তু আজকের আপনাকে আবার স্মরণ করিয়ে দিই, বেথলেহেমের ছোট শহর, ক্ষুদ্র আস্তাবল বা গোশালা যেখানে খ্রিস্টের জন্ম হয়েছিল, সাক্ষী হিসাবে রাখালের ছোট দল এবং পণ্ডিতগণের ছোট কিন্তু উল্লেখযোগ্য উপহার। আপনাকে বলি, ঈশ্বর শুধু বৃহৎ জায়গাতে কাজ করেন না, ঈশ্বর ক্ষুদ্র তুচ্ছ ছোট জায়গাতেও তিনি কাজ করেন। হতে পারে আজকের আপনি মণ্ডলীর সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি কোনো কেয়ার গ্রুপের অংশ এবং আপনি কেয়ার গ্রুপে পরিচর্যা করেন। 3 জন 4 জন আসে, কিন্তু ঈশ্বর সেখানেও তিনি রয়েছেন। হয়তো আজকের আপনি সানডে স্কুলে পড়ান, সেখানে হয়তো 6 জন 5 জন 7 জন বাচ্চাকে আপনি পড়াচ্ছেন, কিন্তু আপনি জানবেন যে ঈশ্বর সেখানেও তিনি রয়েছেন এবং সেখানেও আপনাকে তিনি ব্যবহার করবেন এবং সেই সানডে স্কুলকে তিনি ব্যবহার করবেন। হয়তো আজকের আপনি কেয়ার গ্রুপ লিড করছেন, আর আপনি যখন যান সেখানে যখন 2 জন বসে থাকে, আপনি অনেক সময় নিরাশ হয়ে পড়েন। কিন্তু আপনাকে বলি, যখন আপনি এবং আমি বিশ্বস্ত থাকবো ঈশ্বর যা আমাদের করতে ডেকেছে, তখন আমাদের হাতের কাজকে ঈশ্বর আশীর্বাদ করবেন। হতে পারে আজকে অনেকে আমাদের যারা ইউটিউবে দেখে, হয়তো কোনো গ্রামেতে কোনো একটা তুচ্ছ এমন একটি গ্রাম যেটার নাম আমরা শুনিনি, হয়তো সেখানে তারা পরিচর্যা করে। আর অনেক সময় তারা আঘাতপ্রাপ্ত হয় যে এত ক্ষুদ্র জায়গায় আমি পরিচর্যা করি, এত গরিবদের মাঝে আমি পরিচর্যা করি। কিন্তু আপনাকে বলি, সেই ক্ষুদ্র জায়গাতেও ঈশ্বর তার পরিত্রাণকে আনতে চলেছে। আপনাকে বলি, আজকের আমার ঈশ্বর বৃহৎ ঈশ্বর হলেও তিনি ক্ষুদ্র জিনিসকে তিনি চিহ্নিত করেন এবং তিনি ক্ষুদ্র জায়গাতেও তিনি কাজ করেন। এই জগৎ বলে বড়টাই ভালো, কিন্তু আমার ঈশ্বর বলে ক্ষুদ্রতেও আমি কাজ করি এবং ক্ষুদ্র এবং তুচ্ছ জিনিসকেও আজকের ঈশ্বরকে আমাদের এই ক্ষুদ্র জীবনকে আমরা ব্যবহার করতে দিই, আমাদের এই তুচ্ছ জীবনকে আজকের আমরা ব্যবহার করতে দিই।